আসসালামু আলাইকুম পিপল, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। দ্য টিউব24 চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি মাসুদ গাজী। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করব টপ 5 সিক্রেট সিম কার্ড কোডস, যেগুলো আপনার জানা থাকলে আপনার অনেক বড় উপকারে আসবে। তো আশা করছি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। তাহলে দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোডগুলো অলরেডি টাইপ করে রেখেছি। আমি আপনাদেরকে একটা একটা করে বুঝিয়ে দিব। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কল ফরওয়ার্ডিং করবেন, ইনকামিং কলটা। ঠিক আছে, যে কেউ আপনাকে কল দিলে সেই ক্ষেত্রে আপনার ফোনে আর কোনো কল আসবে না। সেক্ষেত্রে আপনি সেটা কিভাবে অ্যানেবল করবেন। প্রথমে আপনাকে ডায়ালারে যেতে হবে। আপনার ফোনের *21# লিখে ডায়াল করবেন। ডায়াল করার সাথে সাথে এখন থেকে আপনার ফোনে যে কলগুলো আসতো সেই কলগুলো এখন আর আসবে না। ঠিক আছে, তো এটা আবার ডিসেবলড কীভাবে করবেন, সেক্ষেত্রে আপনাকে আবার পুনরায় ডায়াল করতে হবে #21#, দেন আবার ডায়াল করবেন। ডায়াল করার সাথে সাথে এটা আপনার ডিসেবলড হয়ে যাবে। ঠিক আছে, এখন থেকে আপনার ফোনে কল আসবে যাবে, কোনো সমস্যা হবে না। তো নাম্বার 2-তে আছে আমাদের আউটগোয়িং যে কলটা যায়, অর্থাৎ আমাদের ফোন থেকে যে কলটা আমরা মানুষকে করে থাকি, যে কোনো সিমে আমরা কল করে থাকি, সেই কলটা আপনি কিভাবে বন্ধ করবেন। অর্থাৎ কিছু সময়ের জন্য, কিংবা আপনি চাচ্ছেন যে আপনার ফোন থেকে এই মুহূর্তে আর কোনো কল যেন না যায়, সেক্ষেত্রে আপনাকে ডায়াল করতে হবে *31# লিখে তারপর ডায়াল করবেন। ডায়াল করার সাথে সাথে এখন থেকে আপনার ফোন থেকে কোনো কল যাবে না। ঠিক আছে, আপনার ফোন থেকে এখন কোনো কল যাবে না। আপনি যদি কাউকে কল দিতে চাচ্ছেন, কিংবা আপনি যদি ফোনটা কখনো ভুলে রেখে যান, সেক্ষেত্রে আপনার ফোনটা দিয়ে যদি কেউ কল দিতে চায় কাউকে, সেক্ষেত্রে কল আর যাবে না, সেটা ডিসেবলড হয়ে যাবে। ঠিক আছে, কিংবা যে কোনো একটা শব্দ হয়ে লাইনটা কেটে যাবে, কিন্তু আপনার ফোন থেকে আর কল যাবে না। সেটা আবার পুনরায় ডিসেবলড করতে আপনাকে টাইপ করতে হবে #31# লিখে টাইপ করলেই দেন ডায়াল করবেন। ডায়াল করার সাথে সাথে সেটা আবার ডিসেবলড হয়ে যাবে, অর্থাৎ কল করতে পারবে, এখন কল যাবেও, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের রয়েছে 3 নাম্বার অপশান। 3 নাম্বার হচ্ছে আমাদের যেই প্রত্যেকের সিমের মধ্যে কিন্তু IME একটি কোড থাকে, অর্থাৎ সেই কোডের সাহায্যে কিন্তু আমাদের অনেক বড় উপকার হয়। আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন সিম কার্ডের সমস্যা নিয়ে, সেই ক্ষেত্রে আপনার এই কোডটি প্রয়োজন হবে, কিংবা আপনি কোনো সিম যদি ট্র্যাকিং করতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়তে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি সেটা দেখতে চান যে আপনার ফোনের IME কোডটা কত, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে *#06# মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে IMEI একটি কোড চলে আসছে। অর্থাৎ এই কোডগুলো আপনার জন্য প্রয়োজনীয়, অবশ্যই আপনাদের এই কোডগুলো জানা দরকার। ঠিক আছে, তো আমাদের এখানে রয়েছে নাম্বার 4। ঠিক আছে, নাম্বার 4-এ হচ্ছে যে আপনার ফোনের কলগুলো, অর্থাৎ যত কল আপনি আপনার ফোনে আসে সেই কলগুলো আপনি অন্য একটি নাম্বারে ফরওয়ার্ড করতে চাচ্ছেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা মূলত ব্যবহার করা, যদি আপনি আপনার ওয়াইফ কিংবা আপনার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড কিংবা জিএফের সাথে যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আপনি তাকে সন্দেহ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এই ট্রিক্সটি ব্যবহার করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে *21, এখন আবার স্টার দিতে হবে, দিয়ে আপনার নাম্বারটি লিখতে হবে, যেই নাম্বারে আপনি আপনার কলগুলো ফরওয়ার্ড করবেন। ঠিক আছে, ধরুন আমি এই নাম্বারটাতে ফরওয়ার্ড করতেছি 01715516301, ওকে। তো এখানে হ্যাশ দিবেন, লাস্টে হ্যাশ দিয়ে তারপর ডায়াল করবেন। ডায়াল করার সাথে সাথে আপনার যত ইনকামিং কল, অর্থাৎ যে কেউ আপনাকে এখন কল করবে, সেই কলগুলো সরাসরি চলে যাবে ওই নাম্বার, যে নাম্বারটা আমি এখানে টাইপ করেছি। তো সেক্ষেত্রে আপনাকে সেটা ডিসেবল করতে হবে। পুনরায় #01715516301, অর্থাৎ পুনরায় আপনাকে নাম্বারটি টাইপ করতে হবে। স্টারের বদলে সবগুলো আপনাকে হ্যাশ দিতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং সার্ভিস ইজ ডিসেবলড। ঠিক আছে, অর্থাৎ সেগুলো আবার ডিসেবলড হয়ে গেছে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কোড, আপনাকে মনে রাখতে হবে, আপনার অনেক উপকারে আসবে। ঠিক আছে, এখানে আমাদের 5 নাম্বার রয়েছে যে আমরা যখন আমরা ফোনে কথা বলে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে যদি কেউ কল করে থাকে, সেক্ষেত্রে মানুষ আমাদেরকে বিজি পায়। তো সেটা ওয়েটিংয়ের ক্ষেত্রে পরিবর্তন করার জন্য আমাদেরকে এই কোডটি মূলত ব্যবহার করা দরকার। অনেকের এটা এনেবল করা আছে, অনেকের ক্ষেত্রে ডিসেবল করা আছে। তো
তো আপনার এই জিনিসটা এনেবল করলে দেখা গেছে যে আপনাকে যদি ইম্পর্টেন্ট যদি কেউ কল দিতে চায় সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনাকে ওয়েটিং থাকা অবস্থায় কেউ কল করছে, আপনি সেটা দেখতে পাবেন। এটা কিন্তু আমাদের অনেক জরুরি, ঠিক আছে? তো এটা করতে হলে আপনাকে টাইপ করতে হবে *43# লিখে ডায়াল করবেন। ডায়াল করার সাথে সাথে আপনার ফোনের যত কল আসবে এখন থেকে সেগুলো ওয়েটিং, আপনাকে হয়তো ওয়েটিং দেখবে, আপনি সেই নাম্বারটা দেখবেন, কিংবা তার ফোনের মধ্যে এখন থেকে আর বিজি দেখাবে না, শুধু আপনার ফোনের মধ্যে কলটা চলে আসবে, ডিরেক্টলি কলটা চলে আসবে। আপনি বুঝতে পারবেন যে আপনাকে কেউ কল করছে। অনেক সময় আমাদেরকে কেউ ইম্পর্টেন্ট কল দিয়ে থাকলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি না বিজি থাকার কারণে। তো এই কোডটা ইউজ করলে আপনি আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন, অর্থাৎ ওয়েটিং কল লিস্টের মধ্যে রাখতে পারবেন, ঠিক আছে? তো আপনি এটা চাইলে আবার ডিসেবল করতে পারেন, #43# লিখে ডায়াল করলে কিন্তু সেটা আবার ডিসেবলড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে টপ সিক্রেট 5 সিম কার্ড কোডস, ঠিক আছে, আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর যা যা শেয়ার করছি এগুলো 100% কার্যকরী, অ্যান্ড এগুলো মানুষের দরকার হয়, সবসময় দরকার হয়, প্রয়োজনীয় দরকার হয়। তো আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি উপকারে আসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।